মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসের প্রেম রাশিফল মানে শুধু সিঙ্গেল মানুষদের জন্য না, বা যারা রিলেশনে আছে শুধু তাদের জন্য না, যাদের দাম্পত্য জীবন বিবাহিত জীবনের মধ্যে যারা আছে, যারা কখনো সম্পর্কের মধ্যে ছিল এখন হঠাৎ করে নেই কেন, সম্পর্কটা কি কারণে ভাঙলো, সম্পর্কের মানুষটা কোথায় গেল, সম্পর্ক কি বলতে চাইছে, আপনি সিঙ্গেল, আপনার লাইফে কি নতুন মানুষ আসতে চলেছে, আপনার যে পুরনো মানুষটা ছিল ওই মানুষটা কি আবার আপনার লাইফে নতুন করে ফিরতে চাইছে, কি বলছে সম্পর্ক, কি বলছে প্রেমের জায়গা, কি বলছে ভালোবাসার জায়গা। মকর রাশির ডিপ্রেশন থাকবে না এই কথা বলতেই পারবে না কোনো মকর রাশি, যে কখনো না কখনো লাইফে যদি মকর রাশি হয় তাকে ডিপ্রেশন ভোগ করতে হয়েছে। চলুন মকর রাশির জুন মাস কেমন যেতে চলেছে, প্রেম থেকে সম্পর্ক, দাম্পত্য জীবন কি বিবাহের যোগ আছে কিনা, এ টু জেড ডিটেলসে জেনে নিই। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাকে আমি প্রতিকার সমেত দেব আপনার সম্পর্ক ঠিক হওয়ার। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আগে বলি কোন গ্রহ কোথায় আছে। রবি 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে, তারপর কিন্তু রবি মিথুন রাশিতে যাচ্ছে। মঙ্গল 21শে জুন পর্যন্ত মেষ রাশিতে, তারপর কিন্তু মঙ্গল বৃষ রাশিতে। 2nd অফ জুন বৃহস্পতি, মকর রাশির বৃহস্পতি যখনই তুঙ্গস্থ হবে তখনই কিন্তু সম্পর্ক, ভালোবাসা, প্রেম, কারণ কর্কট রাশির ঘরে 2 তারিখ বৃহস্পতি যাচ্ছে। বৈবাহিক সুখ, আপনার যে দাম্পত্য কলহ ছিল, যে দাম্পত্য জীবনে অশান্তি, ঝগড়া, ঝামেলা, যে কারণে ওর কথা শুনতে ভালো লাগছে না, আপনার কোথাও মনে হচ্ছে বোধহয় আমার মানুষটা তৃতীয় ব্যক্তি লাইফে ঢুকে গেছে। হ্যালুজিনেশন, যেটা একটা দুশ্চিন্তা, সন্দেহ কাজ করছে মনের মধ্যে, অনেক কিছুর অবসান কিন্তু আপনি পাবেন এই সময়। বৃহস্পতি 2nd অফ জুন, জুন মাসের 2 তারিখের পর কিন্তু বৃহস্পতি গোচর করছে কর্কট রাশিতে। লাইফে অনেক বড় বড় ভূমিকা আপনি দেখতে পাবেন। শুক্র 8ই জুন কিন্তু কর্কট রাশিতে যাচ্ছে, এবং বুধ কিন্তু 22শে জুন কর্কট রাশিতে যাচ্ছে, তার আগে কিন্তু মিথুন রাশিতে থাকছে বুধ, এবং কেতু সিংহ রাশি, শনি মীন রাশি, আর কুম্ভ রাশির ঘরে থাকছে রাহু। তাহলে আপনার 2nd হাউসে রাহু, আপনার 3rd হাউসে শনি, 4th হাউসে মঙ্গল। মঙ্গল কোথায় বসে আছে? মেষ রাশির ঘরে, 4র্থ ঘরে। তাহলে কি হতে পারে এখানে? আপনার গৃহে মঙ্গলের 4র্থ ঘর থেকে আমরা গৃহ দেখি, আপনার মঙ্গল কত ঘরের অধিপতি? একাদশ ঘরের অধিপতি। আপনার স্ত্রীর সরকারি কর্মে ফলে আপনার জীবনে খুশি আনন্দ আসতে পারে আপনাদের, যার ফলে গৃহে সুখ শান্তি এবং কি মাঙ্গলিক কর্ম হতে পারে, অনুষ্ঠান সূচি করতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের সাথে সম্পর্কের দিক খুলবে। মাঙ্গলিকের যে ছোটোখাটো প্রবলেম আছে, সেই মাঙ্গলিকের প্রকোপ আপনার জন্মকুণ্ডলিতে আছে কিনা, আপনি মকর রাশির জাতক, কারণ মঙ্গল আর শনির সাথে কিন্তু একটা বিষ যোগ, বিশেষ নেগেটিভ প্রভাব দেয়, যার ফলে কিন্তু মকর রাশির জাতকদেরকে না কিছুদিন পর পর ডিপ্রেশন ভোগ করতে হয়। সম্পর্ক ভালো চলছে, বিকালবেলা ভালো চললো, সন্ধ্যাবেলার ডিস্টার্ব। এই জন্য মকর রাশির যোগ্যদের মাঙ্গলিক আপনার দোষ আছে কিনা, মঙ্গল কোথায় অবস্থান করে আছে, কি প্রভাব দিচ্ছে, মঙ্গলের প্রত্যেকটা জিনিস কিন্তু ভাগে ভাগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে কিন্তু আপনার জীবনের যে ডিপ্রেশনে আপনি ভুগছেন বা ভুগছিলেন সেখান থেকে কিন্তু সলিউশন। আপনার জীবনের দাম্পত্য যুগ মানে গৃহে যে অশান্তি ছিল, স্ত্রী কোথাও তার মতো থাকছিল, আপনি কোথাও আপনার মতো, দুজনের মধ্যে কোথাও বন্ডিং নেই, কেউ কারোর কথা শুনতে ভালো লাগছে না, একজন আরেকজনের প্রতি রাগ জেদ, মাথা গরম হয়ে যাচ্ছিল, আপনি চাইছেন সংসারটা ঠিক হোক, বাট 2nd পার্সন কোনোভাবে চাইছে না। পরিবারের মধ্যে ঝগড়া কলহ, যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হচ্ছে সেই সমস্যা থেকে সমাধান আপনি পাবেন এই জুন মাসে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনার সম্পর্ক, যে মানুষটা আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড, যে আপনাকে ছেড়ে চলে গেছে, কেন গেছে? মঙ্গল বৃহস্পতির প্রভাবের কারণে। আপনার জীবনের 1 2 3 4 5 6 7 সপ্তম ঘরে বৃহস্পতি আপনার বিয়ের যোগ পর্যন্ত খুলছে। যারা সিঙ্গেল, বন্ধুত্ব সম্পর্ক কোথাও বিবাহে পরিণত হবে। আপনি এবার প্রপোজ করুন,
বিয়ের জন্য অ্যাপ্রোচ করুন, দেখবেন আপনার জন্য কিন্তু সেই জায়গা খুলবে খুলবে খুলবে, ভালো প্রভাব পড়বে আপনাদের জীবনে। হ্যাঁ, তবে দাম্পত্য জীবনের যে কলহ সমস্যা এবং পারিবারিক যে অশান্তি গণ্ডগোল ছিল, যে স্ত্রী অন্য কারোর কথা শুনে বা স্বামী অন্য কারোর কথা শুনে আপনার সাথে ঝগড়া করছিল, মনে হচ্ছিল আপনার, সেখান থেকে কিন্তু বিরাম পাবেন। বাট আপনার লাইফে কোথাও এখন ঘুরতে যেতে হবে, ঘুরতে যেতে হবে এই সময় মকর রাশির। আপনি যদি 10 কিলোমিটার ডিস্টেন্সেও কারোর আত্মীয় বাড়ি ঘুরতে যান তাও যেতে হবে, কোথাও দূরেও যদি যান তাও যেতে হবে। মকর রাশির কিন্তু এই সময় সম্পর্ক মধুরতা, মানে আপনার পার্টনারের সাথে আপনি সময় কাটাতে পারবেন, এই জায়গাটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। নিজেদের মধ্যে কোথাও আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা খুব সুন্দর হবে কিন্তু এই সময়। সম্পর্ক অনেক দিক থেকে ফিরবে, যে পুরনো সম্পর্কটা ব্লক ছিল আমি বলছি আপনি মিলিয়ে দেখবেন। আপনাকে জুন মাসের সেই মানুষটা মকর রাশির যদি জাতক হোক, রাত 12টা বাজুক, 1টা বাজুক, 2টো বাজুক, হঠাৎ দেখবেন ফোন এসেছে, হঠাৎ দেখবেন ব্লক খুলে দিয়েছে, হঠাৎ দেখবেন মেসেজ করেছে। না হয় একটু যদি ব্লক খোলা থাকে একটু নিজের থেকে মেসেজ করুন না। সম্পর্ক তো চলে যাবে, বাট একটুখানি হলেও ট্রাই করুন, চেষ্টা করুন সম্পর্কটা ধরে রাখার। সম্পর্ক বদলে নয়, সম্পর্কের মানুষটাকে বদলিয়ে রাখতে হয়। কোথাও তাকে খুব জোর করে কষ্ট করে বাঁচিয়ে রাখতে হয়। একদিন দেখবেন এই সম্পর্ক আপনার জীবনের বড় সাথ দেবে। মকর রাশির আপনি জাতক জাতিকাদের প্রেমের যারা দাম্পত্য জীবনে আছে, এই সময় অনেক রকমভাবে যাদের সন্তানের বিষয় নিয়ে আপনারা এই সময় চেষ্টা করুন, দেখবেন খুব শুভ ফল পাবেন, সম্পর্ক আরও ভালো হবে, দাম্পত্য জীবন তো উন্নত হবে। যারা সিঙ্গেল আছে তাদের নতুন মানুষ আসবে এবং খুব ভালো মানুষ, সেটা যে মানুষটার জন্য আপনি চোখের জল ফেলেছেন, কখনো কষ্ট পেয়েছেন, তার থেকে বেটার 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 অনেক বেটার মানুষ আসবে আপনার লাইফে খুশি আনন্দতে ভরে দিতে। আর আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই সময়, এই জুন মাসে আপনাকে ছেড়ে যাওয়া বা খারাপ ব্যবহার করা এমন কোনো মানুষ যাকে আপনি মন থেকে ভালোবাসেন এবং অপেক্ষা করে বসে আছেন, একদিন না একদিন মানুষটা আমার লাইফে ফিরবে। কিন্তু এই সময় আমি যোগ দেখতে পাচ্ছি, আপনি মকর রাশির জাতক জাতিকা, আপনার লাইফে কিন্তু এই সময় আমি যোগ দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু ওই পুরনো মানুষটাও আপনার লাইফে ফিরবে, সেই ধরনের যোগ দেখতে পাচ্ছি। নতুন সম্পর্কের উন্নতি হবে। মকর রাশির সবথেকে বেশি বিয়ের যোগ এই জুন মাস থেকে স্টার্ট হচ্ছে। ভীষণ ভালো সময়, খুশি আনন্দ, বিবাহ এবং লাইফ জীবনটা কোথাও খুব সুন্দর জায়গায় যাবে। প্রত্যেক বৃহস্পতিবার স্নানের 2 ঘন্টা আগে মকর রাশির যদি আপনি জাতক হন, গায়ে কাঁচা হলুদ, মুখে গায়ে কাঁচা হলুদ আর ডাবের জল মাখুন স্নানের 2 ঘন্টা আগে। আপনার সম্পর্ক মধুর হবে, আপনাকে ছেড়ে যাওয়া মানুষটা ফিরবে, আপনি নতুন ভালো মানুষের লাইফে যেতে পারবেন। কোথাও ডিপ্রেশনের একটা সমাপ্তি দেখতে পাচ্ছি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর একটা জিনিস আমি বলবো, এই জুন মাসে আপনাদের লাইফে একটা বিশেষ প্রভাব পড়তে চলেছে মঙ্গলের কারণে। কোথাও আপনি কোনো ঝুট ঝামেলা অশান্তিতে জড়াতে যাচ্ছিলেন, সেখান থেকে কিন্তু আপনাকে কেউ ফাঁসাতে চাইছিল, সেখান থেকে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে বাঁচাবে। এবং আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো এমন কোনো সম্পর্কে ছিলেন, সেই সম্পর্ক হঠাৎ করে মাথাচাড়া দিয়ে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। বাট নিজের খেয়াল রাখুন, নিজেকে ধ্যান দিন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লক্ষ্মী, সবাই ভালো থাকুন।